আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন নতুন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটিকে আমরা সাজিয়েছি হজ এবং মদিনার স্মরণে, এবং এই অনুষ্ঠানে আমরা মদিনার স্মরণ করব, মদিনার ইয়াদ করব, হজের পদ্ধতি সম্পর্কে জানব এবং কালাম শুনব, আর এমন এমন আমরা ঘটনা শুনব যা আমাদের মাঝে ইশকে রসুলের পরিমাণকে আরও বাড়িয়ে দিবে, হজে যাওয়ার আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিবে। তো আজকে আমরা যে নতুন অনুষ্ঠান নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি, তার নাম হচ্ছে হজের পদ্ধতি ও মদিনার স্মরণে। জি হ্যাঁ, এখানে হজের পদ্ধতিও প্যাকেজ আকারে দেখানো হবে এবং মদিনার স্মরণও হবে, নাত হবে, কালাম হবে, আলোচনাও হবে। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতে একটি দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মোবাল্লিকে দাওয়াতি ইসলামী কাউসার ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন নাতখা হিসেবে আমাদের আসাদ ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। তো মোবাল্লিকে দাওয়াত ইসলামী কাউসার ভাই থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে আলোচনা শুনবো এবং আমাদের আসাদ ভাই থেকে আমরা নাতও শুনবো। তো আজকে যে বিষয় আমরা রেখেছি তা হচ্ছে যার এসেছে ডাক। জি হ্যাঁ, যার এসেছে ডাক। তো কার এসেছে ডাক? ওই সৌভাগ্যবান যার উপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া হয়, যার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হয় এবং যিনি সদা সর্বদা মদিনার স্মরণ করে থাকে, তারই ডাক এসে থাকে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে যার এসেছে ডাক। জি হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি যে মদিনায় যাওয়ার জন্য, মক্কায় যাওয়ার জন্য হয়তোবা আমি চাইলাম চলে গেলাম, না, এমনটা না। মনে রাখবেন, ওখান থেকে যার ডাক আসে এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যার যাওয়া কবুল হয়, সেই সেখানে যেতে পারে। নতুবা আপনি দেখবেন যে দুনিয়ার মধ্যে অনেক সম্পদশালী আছে, বিত্তশালী আছে, টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, কিন্তু সবাই যেতে পারে না। এমনও অনেক আছে যাদের উপর তার মালের কারণে হজ ফরজ হয়ে এবং হজের বিধানাবলী তার উপর ফরজ হয়ে যায়, কিন্তু এরপরও সে যাচ্ছে না। কেন যাচ্ছে না? সে কবুল হয়নি, সে যাওয়ার জন্য সেখান থেকে যোগ্য হয়নি। তো আমাদের বুঝতে হবে যে আমরা চাইলেই যেতে পারি না, সেখান থেকে ডাক আসতে হয়। তো এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনা শুনলে আপনাদের মনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আরো কিউরিয়াস জাগবে এবং এই ব্যাপারটা নিয়ে আপনাদের উৎসাহ জাগবে। আপনাদেরও মন চাইবে যে আমারও ডাক আসুক, আমারও ডাক আসুক, আমারও ডাক আসুক। ইনশাআল্লাহ আলোচনা হবে এবং মাঝখানে আমরা একটা প্যাকেজও শামিল করব। আসুন শুরুতে একটি কালাম আমরা মদিনার স্মরণে এবং হজ রিলেটেড কালাম আমরা শামিল করব। এরপর ইনশাআল্লাহ একটি প্যাকেজ অনুষ্ঠানে শামিল করব। এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসুন একটি কালাম অনুষ্ঠানে শামিল করে এরপর ইনশাআল্লাহ বাকি বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। জি। বলগল গুলাবি কামালিহি বলগল গুলাবি কামালিহি কশফ দুজা বিজামালিহি হসনত জমিউ সালিহি সল্লু
अलैहि वालिहि सल्लो अलैहि वालिहि। जिसे चादर पे बुला लिया, जिसे चादर पे बुला लिया, जिसे चाह अपना बना लिया, जिसे चादर पे बुला लिया, जिसे चादर पे बुला लिया, जिसे चाह अपना बना लिया। ये बड़े करम की है फैसले, बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। भला वल्मौला बिकमालिहि कशफा दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लो अलैहि वालिहि सल्लो अलैहि वालिहि। ना कहीं से दूर है मंजिले, ना कहीं से दूर है मंजिले, ना कोई करीबी की बात है, ना कोई करीबी की बात है। जिसे चाहा उसको नवाज दे, जिसे चाहा उसको नवाज दे। ये दरे हबीब की बात है। भला वल्मौला बिकमालिहि कशफा दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लो अलैहि वालिहि सल्लो अलैहि वालिहि सल्लो अलैहि वालिहि सल्लो अलैहि वालिहि। प्रति बछर जे আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ। প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ। প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ। প্রতি বছর যেন যায় মদিনা ইয়া রাসূলুল্লাহ।
থাকিতে যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ গুনাহের রোগিনীতেও সুদেশে তব ধারে গুনাহের রোগিনীতেও সুদেশে তব ধারে নিরাশ করে মোরে ফিরিয়ে দিও না ইয়া রাসূলুল্লাহ নিরাশ করে মোরে ফিরিয়ে দিও না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর ভালোবাসা দেখে আমার মুছে দিয়ে পৃথিবীর ভালোবাসা থেকে আমার মুছে দিয়ে বানাও না তোমারই মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ বানাও না তোমারই মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ অকর্মা হো ওকে জুহো অকর্মা হো ওকে জুহো যেমনি হোক আমি তোমার অকর্মা হোক ওকে জুহো যেমনি হোক আমি তোমার আপন করে আতাকে রেখো না ইয়া রাসূলুল্লাহ আপন করে আতাকে রেখো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 আসলে দেখেন যে যার জন্য সেখান থেকে ডাক চলে আসে সেই কিন্তু মদিনায় যায়। আবার অনেক মনে করে যে আমি তো অনেক নেককার,
আমি মদিনায় যাব। অনেক আবার গুনাহগাররা আছেন, মনে করে আমি কিভাবে যাব। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারাই কবুল হয়, মনে রাখবেন হয়তোবা বাহ্যিক সুরাতে অনেকে অনেক ধরনের নেককার মনে হতে পারে, অনেক আলা বালা মকামের নেককার হতে পারে, মনে হতে পারে, কিন্তু সিনাই ইশকে রসুল নাই। আর হয়তোবা একজন অনেক গুনাহগার, কিন্তু সে আমার নবীর ইশকের মধ্যে সবসময় ডুবে থাকে। সবসময় ডুবে না থাকলেও আপনারা দেখবেন অনেক সময় সে মিলাদ কিয়াম হলে দাঁড়িয়ে যায়, যেখান থেকেই নবীর সানাখানি শুনে সেখানে ছুটে যায়, নাচ শুনলে ঝুমতে থাকে। তো এই ইশকে রসুলের ধরন, এই ইশকে রসুলের যে নিদর্শন, এগুলোই কিন্তু তাকে একদিন একদিন মদিনায় নিয়ে যায়। সেই জন্য আমাদেরকে নবীর ডাক আসার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা কি? সদা সর্বদা নবীর ইয়াদ, সদা সর্বদা নবীর স্মরণ, সদা সর্বদা নাচ শোনা, এরপর আমার নবীর আলোচনা শোনা, এরপর যে সকল আশিকানে রসুলরা আমার নবীর সিরাতকে বয়ান করে বা যারা মদিনা নিয়ে আলোচনা করে, আপনি দেখবেন অনেক সময় আমরা যখনই আব্দুল হাবিব ভাইয়ের বয়ান শুনি মদিনা সংক্রান্ত, এরপর নিগরানে সুরার বয়ান শুনি মদিনা সংক্রান্ত, এরপর আরও অনেক আছেন মোবালিকে দাওয়াত ইসলামী, ওনাদের বয়ান শুনলেই মন চায় যে এখনই ছুটে যায় মদিনা, এখনই ছুটে যায়। তো আসলে এরকম আশিকের রসুলের যখন আপনি বয়ান শুনতে থাকবেন না, তখন আপনার অন্তরের মধ্যে একটা মানে হালচাল হবে, বেকুলতা বাড়বে যে না আমারও যাওয়া উচিত, আমারও যাওয়া উচিত। তো এগুলো শুনতে থাকলে ইনশাআল্লাহ মদিনার ডাক একদিন একদিন চলে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারায় বা আদব বা জক বা শখ হাজির হওয়ার তৌফিক দান করুক, আমিন। দেখছেন অনুষ্ঠান হজ পদ্ধতি ও মদিনার স্মরণে। যেহেতু বিষয় নেওয়া হয়েছে হজ পদ্ধতি, অর্থাৎ নাম রাখা হয়েছে হজ পদ্ধতি এবং মদিনার স্মরণে, মদিনার রিয়াদ নিয়ে তো কথা বলবো। আসুন একটি প্যাকেজ অনুষ্ঠানে সামিল করি, যেই প্যাকেজের মধ্যে আমরা ইনশাআল্লাহ এখন দেখব যে হজের কিছু কার্যক্রম বা হজের কিছু পদ্ধতি। এটা হাজি আব্দুল হাবিব ভাইয়ের একটি প্যাকেজ, কিন্তু সেটাকে বাংলায় ডাবিং করা হয়েছে। আসুন সেটা আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল, হাজিদের কাফেলা তৈরি হচ্ছে, আর সৌভাগ্যবান হাজি ও হাজি সাহেবানরা রওয়ানা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মাদানী চ্যানেল বাংলা নিয়ে এসেছে হজের সংক্ষিপ্ত পদ্ধতি। আজ এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমরা আপনাদের হজে যাওয়ার পূর্বে কিছু সতর্কতা, মালপত্রের ব্যাপারে কিছু পরামর্শ আর সফর সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন আপনাদের এহরাম বাঁধার পদ্ধতি শিখাবো। এহরামে উপরের চাদরটি যেন তোয়ালে হয় আর তেহবনটি যেন সুতির হয়। এটি বাঁধবেন কিভাবে? মনে রাখবেন, ইহরাম যখন বাঁধবেন দেহে আর কোনো কাপড় যেন না থাকে, মাথায় যেন কোনো পাগড়ি বা টুপি না থাকে। ইহরামের চাদর কিভাবে বাঁধবেন? প্রথমে এর সকল ভাঁজ খুলে নিন। এই দুটি অংশকে পরস্পর মিলিয়ে নিন এবং সামনের অংশে কাপড় সামান্য বেশি রাখুন। এবার এই অংশকে আপনার সুবিধা অনুযায়ী টাইট করে নিন। এরপর আপনি এখানে নিয়ে আসুন এবং এই দুটি অংশকে আবার মিলিয়ে এই পাশে নিয়ে আসুন। এবার আপনার সুবিধা অনুযায়ী টাইট করে ফোল্ড করে দিন। আপনি হয়তো বুঝতে পারছেন আপনার ইহরাম একেবারে শক্ত হয়ে গেছে। এভাবে বাঁধার বরকতে আপনার সতর নিরাপদ থাকবে, ইহরামও খুলবে না। এখন আর বেল্টেরও প্রয়োজন নেই। তোয়ালের যে ইহরামটি উপরে থাকবে এর সাইজ অবশ্যই চেক করে নেবেন। তার সাইজ কেমন হওয়া উচিত? সাইজ মাপার উপায় হলো আপনি ইহরামটি পরে চেক করে নিন আপনার সাইজ অনুযায়ী আছে কিনা, এবং এর শেষ অংশটি যেন ঘুরে এদিকে চলে আসে। আর যদি এদিকে চলে আসে তাহলে এখন আপনার রুকু ও সিজদা করতে সহজ হবে। ইহরামের কাপড় বারবার ঢলে পড়বে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার সম্মানিত ও প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এবার বিমানে আরোহণের সময় বিমানে প্রবেশ করে ইনশাআল্লাহ আরোহণের দোয়া পড়ব আর ইনশাআল্লাহ সময় সুযোগ মতো ইহরামের নিয়ত করব। আসুন এবার বিমানের ভিতরে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ও প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সফরে একটি বই আপনার সফরের সাথী, আর এই বইয়ের নাম রফিকুল হারামাইন, শেখে তরিকত আমির আহলে সুন্নত। এই বইয়ের শেষ পৃষ্ঠায় খুব সুন্দর একটি দোয়া লিখেছেন, আর এই দোয়া পুরো জাহাজ ভূপাতিত হওয়া আর পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকার দোয়া। আসুন দোয়াটি পড়ে নিই এবং এর অনুবাদ শুনি। اللهم إني أعوذ بك من الهدم وأعوذ بك من التردي وأعوذ بك من الغرق والحرق والهرم وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا। অনুবাদ: হে আল্লাহ, আমি তোমার নিকট দালান ভেঙে পড়া থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং উঁচু থেকে পড়ে যাওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। আরও আশ্রয় প্রার্থনা করছি ডুবে যাওয়া, পুড়ে যাওয়া এবং বার্ধক্য থেকে। তোমার কাছে আরও আশ্রয় প্রার্থনা করছি ওই বিষয় থেকে যে শয়তান মৃত্যুর সময় আমাকে কুমন্ত্রণা দিবে। আরও আশ্রয় প্রার্থনা করছি ওই বিষয় থেকে যে তোমার পথ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে মরে যাব। এবং আরও আশ্রয় প্রার্থনা করছি সাপের ধ্বংসনে মৃত্যুবরণ করা থেকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এবার সময় হয়েছে ইহরামের নিয়ত করার। হজ 3 প্রকারের: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু আর হজ্জে ইফরাদ। যদি হজ্জে কিরান করেন তবে আপনি এখন নিয়ত করবেন উমরা ও হজ উভয়ের। اللهم إني أريد العمرة والحج فيسرهما لي وتقبلهما مني نويت العمرة والحج وأحرمت بهما مخلصا لله تعالى। হে আল্লাহ, আমি উমরা ও হজ উভয়ের জন্য ইচ্ছা করেছি, তুমি উভয়কে আমার জন্য সহজ করে দাও আর উভয়কে আমার পক্ষে কবুল করো। আমি উমরা ও হজ উভয়ের নিয়ত করেছি আর একমাত্র আল্লাহর জন্যই উভয়ের ইহরাম বেঁধেছি। রফিকুল হারামাইনে এই 3টি হজের নিয়ত লেখা হয়েছে। যদি আপনি হজে তামাত্তু করেন, মনে রাখবেন আপনি শুধুই উমরার নিয়ত করবেন। মনে রাখবেন, উমরা করার পরে হজ্জে তামাত্তুকারীরা 7 অথবা 8 জিলহজ মিনা যাওয়ার আগে হজের নিয়ত করবেন। اللهم إني أريد العمرة فيسرها لي وتقبلها مني وأعني عليها وبارك لي فيها نويت العمرة وأحرمت بها لله تعالى। অনুবাদ: হে আল্লাহ, আমি উমরার ইচ্ছা পোষণ করছি, আমার জন্য তা সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে তা কবুল করো আর তাতে আমাকে সাহায্য করো এবং একে আমার জন্য বরকতময় করে দাও। আমি উমরার নিয়ত করেছি এবং আল্লাহর জন্য এর ইহরাম বেঁধেছি। আর যদি হজ্জে ইফরাদ করেন তবে আপনি হজের নিয়ত করবেন। اللهم إني أريد الحج فيسره لي وتقبله مني وأعني عليه وبارك لي فيه نويت الحج وأحرمت به لله تعالى। অনুবাদ: হে আল্লাহ, আমি হজের ইচ্ছা পোষণ করছি, আমার জন্য তা সহজ করে দাও, আমার পক্ষ থেকে তা কবুল করো
আর তাতে আমাকে সাহায্য করো এবং একে আমার জন্য বরকতময় করে দাও। আমি হজের নিয়ত করেছি এবং আল্লাহর জন্য এর এহরাম বেঁধেছি। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, ওমরান নিয়ত করুন বা হজের কিংবা হজ্জে কিরানের, তিনও অবস্থায় নিয়তের পরে কমপক্ষে একবার লাব্বাইক পড়াটা জরুরি, আর 3 বার পড়াটা হচ্ছে উত্তম। লাব্বাইক হচ্ছে এটা: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার লাব্বাইক পড়ার পর এবার সময় হলো দোয়া করার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাব্বাইক পাঠকারী লাব্বাইক পড়ে তাকে সুসংবাদ দেওয়া হয়। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের সুসংবাদ? ইরশাদ করলেন, হ্যাঁ। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, লাব্বাইক তো পড়েছেন, এবার দোয়া করুন। হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক পড়ার পর আল্লাহর কাছে তার সন্তুষ্টি ও জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আপনিও কান্না করতে করতে লাব্বাইক পড়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। या खुदा तुझसे मेरी दुआ है, या खुदा तुझसे मेरी दुआ है, या खुदा तुझसे मेरी दुआ। মনে রাখবেন, এখন এহরামের বিধিনিষেধ শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের শহর ঢাকা থেকে যদি আপনি জেদ্দা শরীফ যান, প্রায় 60 ঘন্টা সময় লাগবে। এবার আপনি আরাম করে বসুন, দৃষ্টির হেফাজত করুন, কিন্তু বিমানে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সাধারণত যখন বিমানে যাত্রীদেরকে যে খাবার দেওয়া হয় তাতে এমন একটি টিস্যু পেপার থাকে যাতে পারফিউম লাগানো থাকে, সুগন্ধি লাগানো থাকে। যেহেতু আমাদের এহরামের বিধিনিষেধ শুরু হয়ে গেছে, সেহেতু আমরা পারফিউমযুক্ত টিস্যু ব্যবহার করব না। একইভাবে প্রিয় ইসলামী ভাইয়েরা, সম্পূর্ণ সফরে কি করবেন? এখন আপনার সর্বোত্তম ওজিফা হচ্ছে লাব্বাইক। সারা রাস্তায় লাব্বাইক পড়তে থাকুন। একটু বাহিরে তো দেখুন, কুদরতের কি অপূর্ব দৃশ্য। 1000 ফিট উপরে এই মেঘের দৃশ্য, আকাশের এতটুকু অংশ দৃষ্টিগোচর হওয়া, নিঃসন্দেহে এটি আল্লাহর কুদরতি দৃশ্য। এই দৃশ্য দেখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকুন, আল্লাহর জিকির করুন। আমার পরামর্শ হচ্ছে, বিমানের এই সফরে রফিকুল হারামাইন যতটুকু সম্ভব পড়ে নিন, আপনার উপকারে আসবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। মাশাআল্লাহ, যেন মনে হচ্ছে যে আমরা মদিনার সফর করছি। যারা গিয়েছে তাদের কিছুটা হলেও, কাউসার ভাই, মানে সেই স্মরণগুলো আসতেছে না, যে আমরাও গিয়েছিলাম, আমরা এরকম করেছিলাম। তো এই যে হজের পদ্ধতির মধ্যে একেবারে মানে ইনিশিয়াল যে বিষয়টা, মানে আপনি যখন ঘর থেকে বের হবেন ওখান থেকে শুরু করে বিমান পর্যন্ত, উড়োজাহাজ পর্যন্ত কিছু সতর্কতার ব্যাপারে বলা হয়েছে। ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা প্রতি এপিসোডেই কিছু না কিছু এরকম হজের আমরা বিষয় সম্পর্কে জানবো। কিন্তু একটা বিষয় বলে দেই, এই যে আমরা হজের একটু শুরুর দিকের পদ্ধতি জানলাম, কাউসার ভাই আছেন মাশাআল্লাহ, যদি দাওয়াত ইসলামী না হতো, যদি দাওয়াত ইসলামীর এরকম অ্যানিমেটেড প্যাকেজগুলো আমরা না দেখতাম, তাহলে আমরা হয়তোবা অনেক পদে পদে ভুল করতাম। আর এই সফরে, মক্কা মদিনার সফরে সবচেয়ে বেশি যেটা কাজে দেয় সেটা হচ্ছে রফিকুল হারামাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন না, নামটাও রফিকুল হারামাইন, হারামাইনের বন্ধু।
আল্লাহ হারামাইনের বন্ধু যে বইটা, সেটা হচ্ছে আপনার জন্য বন্ধু স্বরূপ, এই জন্য নামটাও দিয়েছে যে রফিকুল হারামাইন, হারামাইন শরীফের বন্ধু। বন্ধু। সুবহানাল্লাহ। আসলে এটা অনেক বড় কাজ দেয়। আপনি মানুষ লক্ষ টাকা আসলে হুজুর মানে আল্লাহ পাকের এক তো হচ্ছে যে প্রথমত এই সফরটা জন্য লক্ষ কোটি মানুষ আছে যারা এই সফরে যাওয়ার জন্য কান্না করছে। জি। আপনি বলেছেন যে আসলে যাদের মদিনাওয়ালা দেখে নেই, আল্লাহ পাক কবুল করে নেই, তাদেরই যাওয়ার সৌভাগ্য হয়। বেশ তো অনেকে তো আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়ে যায় এবং অনেকের লক্ষ টাকা খরচ করে কেন যাওয়ার সুযোগ হয়, কিন্তু আসলে এই যে একটা হজের যে নিয়ম কানুন একটা বিষয় আছে, এটা আসলে অনেকে জানেই না, তার অজান্তেই সে গুনাহ করে বসছে, তার অজান্তেই যে উদ্দেশ্যে সে যাচ্ছে সেটা আসলে সফল কতটুকু হচ্ছে বা হচ্ছে না সে জানেই না। বেশক। তো সেটার জন্য কিন্তু আপনি যে বিষয়টা বলেছেন রফিকুল হারামাইন, খুবই দরকার, খুবই দরকার। এই যে এখানে যে শুরুতে উমরা বা হজ দুইটার জন্যই আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এহরাম। আর এই এহরামের বিধানগুলাতেই মানুষ একটু ভুল করে ফেলে। আর মাশাআল্লাহ এখানে তো এহরাম কিভাবে পড়তে হয়, কিভাবে বাঁধতে হয়, এহরামের নিয়ত যদি আমরা করে ফেলি বা কখন করব। অনেকে দেখা যায় যে যারা আমরা চট্টগ্রাম থেকে যাই বা নিজ শহর থেকে যাই, ওখানকার এয়ারপোর্টে আমরা নিয়ত করে ফেলি এহরামের। তো এহরামের নিয়ত যদি এখান থেকে করে ফেলা হয়, আর যদি সেটা ট্রানজিট ফ্লাইট হয়, অর্থাৎ আপনার এখান থেকে অন্য দেশে যাবেন, অন্য দেশ থেকে এরপর ডিরেক্ট আপনি আরব শরীফ যাবেন, তাহলে তো একটা লং সফর আপনার জন্য। তো আপনি নিজ শহর থেকে যখন এহরামের নিয়ত করে ফেলেন, তখন আপনার ওখান থেকেই এহরামের যে বাধা গুলো আছে এগুলো শুরু হয়ে যায়। জি, আপনি এখন সুগন্ধি লাগাতে পারবেন না, সুগন্ধিযুক্ত টিস্যু ইউজ করতে পারবেন না, এরপর আপনি অনেক কিছু বাধা নিয়ম কানুন আপনার রফিকুল হারামাইনের মধ্যে লেখা আছে। তো এগুলো অনেক সময় জানে না, অনেকে নিয়ত করে ফেলে। তো আচ্ছা, আপনি একটা মশা মাছিও মারতে পারবেন না। হ্যাঁ, অনেক ধরনের আপনার নিয়ম কানুন আছে, খুঁটিনাটি আছে, কিন্তু আপনি রফিকুল হারামাইন পড়লে আসলে যে এই যে এহরামের বিষয়টা, এটা নিয়ে আমি একটু বলতে চাই যে আসলে এহরাম নিয়ে অনেকে মানে একেবারে উদাসীন। আমার সাথে প্রথমবার একজন মানে সফর সঙ্গী ছিল। আচ্ছা। তো উনি কি করেছে, মানে যখন আমরা নিজ দেশ থেকে মানে যখন প্রথম গিয়েছি, প্রথম উমরা যেটা হয় আর কি, নিজ থেকে নিজের দেশ থেকে গিয়ে যখন প্রথম উমরাটা হয়, তো আমরা আমাদের উমরা শেষ করে তো আমরা গিয়েছিলাম একসাথে, মানে আমাদের পুরো কাফেলাতে ধরেন 30, 35, 40 জনের কাফেলা একসাথে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমরা মানে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি। আসলে পুরো কাফেলাতে একসাথে থাকা যায়। হ্যাঁ, তো যে যার যার মতো শুরু করে দিয়েছে। তো আমরা যে কিছু পরিচিত ছিলাম 4-5 জন, তো আমরা একসাথে ছিলাম। তো একসাথে যখন ছিলাম, তো আমরা নিজেরাই আমাদের যেহেতু প্রথমবার আমরা আমাদের রফিকুল হারামাইন মোতাবেকই মানে যেভাবে বলা ছিল সেখানে আমরা সেভাবে আমরা করে ফেলেছি। করার পর আমরা হলক করেছি মাথার চুল, এরপর আমরা হোটেলে এসেছি। হোটেলে এসে আমরা আমাদের রুমমেটের মধ্যে মানে আরেকজন, উনি আমাদের আগে এসে শুয়ে আছে। তো বললাম মাশাআল্লাহ, মানে আমাদের পরিচিতর মধ্যে রুমমেটের মধ্যে বাকিরা বলতে লাগলো যে মাশাআল্লাহ আপনার এত তাড়াতাড়ি শেষ। হ্যাঁ, বললো হ্যাঁ আমার শেষ। বললো তো আপনি হলক করেন নাই? যে হলক এটা কি করতে হবে? আচ্ছা। তো উনি মানে এমন ভাবে বলতেছে আপনি হলক ছাড়া এহরাম খুলে ফেলছেন। আল্লাহ, এটা তো নিয়মের মধ্যে নেই। উনি দেখেন আসলে জ্ঞান না থাকলে কেমন হয়, উনি লুঙ্গি পরে ফেলেছেন, লুঙ্গি থেকে আবার এহরামটা বেঁধে আবার দোকানে গিয়েছেন হলক করার জন্য। তাহলে দেখেন, আমি এটা বুঝাতে চাচ্ছি যে না জানার ফল কি হয়। এখানের মধ্যে কত সরে মাসলা চলে আসবে, দমও ওয়াজিব হয়ে যেতে পারে, চলে আসবে। তো দেখেন আমরা একটা দম মানে কিন্তু অনেক সহজ বিষয় না, বাংলাদেশি মানুষের জন্য যারা সাধারণ অনেক বড় বিষয়। আর একটা দম দেয়া কিন্তু এত সহজ বিষয় না, অনেক টাকার প্রয়োজন হয়। তো আপনি দেখেন অলরেডি আপনি এত টাকা খরচ করে গিয়েছেনই, এখন আপনি যদি এগুলা আগে থেকে শিখতেন তাহলে আপনার টাকাটা ওয়েস্ট হতো না। আসলে মক্কা মদিনায় যাওয়াটা বড় বিষয় না, অনেকগুলো বিষয় থাকে। অনেক সময় আপনি সফরের ক্ষেত্রে আপনি শুরুর দিকেও অনেকে আছে অনেক ভুল করে ফেলে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে, তো আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা আমাদের এই অনুষ্ঠানটির ধারাবাহিক দেখেন, এবারও হয়তো বা অনেকে যাচ্ছেন হজে বা সামনে আরো যাবেন, উমরাতে যাবেন, হ্যাঁ যাবে, তো তাদেরকে আপনি রেফার করে দেন যে এই অনুষ্ঠানটা দেখার জন্য। হারামাইনটাও যেন আমরা, জি রফিকুল হারামাইন এখন থেকে পড়া স্টার্ট, এবং যারা পরিচিত যাচ্ছে তাদেরকে আমরা যদি অবশ্যই এখন থেকে তো পড়া স্টার্টই করতে হবে। আর আমাদের যে ক্লিপস গুলো আছে, আমাদের যে অনুষ্ঠান হচ্ছে এগুলো দেখতে হবে, না দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমরা আজকে যে বিষয় নিয়েছি, কথা তো প্যাকেজ থেকে আমরা বলা শুরু করে ফেলেছি, তো বিষয় নিয়েছি আমরা যার এসেছে ডাক। মাশাআল্লাহ, আমার কাউসার ভাইয়েরও ডাক এসেছিল।
হুজুর যার এসেছে ডাক, এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন আমাদের সাথে। আসলে আপনার ডাকটা কিভাবে এসেছে আগে একটু বলবেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আপনার কি মানে আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আপনাকে যে ধরেন পূর্ব প্ল্যানিং ছিল নাকি হঠাৎ একটা ব্যবস্থা হয়েছে, বা আপনি হঠাৎ মানে সবকিছু হঠাৎ হয়েছে, নাকি আপনার পূর্ব থেকে প্ল্যানিং ছিল, বা কিভাবে কি হয়েছে একটু জানাবেন। আসলে প্রথম তো এটাই বলবো, আপনি একটা কথা বলেছেন যে আসলে অনেকে দাওয়াত ইসলামের এই পরিবেশে এসে, এবং আপনি একটা কথা বলেছেন এখানে বিভিন্ন ধরনের যখন আমরা দুরূদ শরীফ পড়ি, নাত পড়ি, এগুলা মাধ্যমে কেমন জানি মদিনাওয়ালার কাছে যাওয়া, যেটা উৎসাহটা দিন দিন বৃদ্ধি পায়। তো আসলেই দাওয়াত ইসলামের এই পরিবেশ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই সোহবত, এটা অনেক বড় নিয়ামত। এটার মাধ্যমেই মদিনা শরীফে যাওয়ার যে ব্যাকুলতা, মদিনা শরীফের হাজিরা হওয়ার যে আগ্রহ, এটা আল্লাহ পাক নসিব করেছে। এবং আপনি যেটা প্রশ্ন করেছেন যে এটা কি আমার যাওয়ার সফরটা কি হঠাৎ হয়েছিল নাকি, আসলে এটি একদমই হঠাৎ হয়েছিল। এটা থেকেও বোঝা যায়, মানে আমার কোনো আগে থেকে পাসপোর্ট রেডি ছিল না। ইভেন আমি যে যাব তা ওই দিন পাসপোর্ট রেডি, সব কিছু মানে সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে সবকিছু রেডি করতে হয়েছে আমার থেকে। মানে সফরের কয়েকদিন আগে আপনি মানে পাসপোর্ট রেডি করেছেন? সফর তো মানে আমার আজকে আমার পাসপোর্ট এসেছে, অনেক যা দৌড়াদৌড়ি করার পরে আজকে ভিসা এসেছে, 2 দিনের মধ্যে আমার কি ফ্লাইট হয়ে গেছে, রেডি করতে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এত ইমার্জেন্সি ছিল সব কিছু। আসলে আল্লাহ পাক দয়া, যে বান্দা যখন চায় যে সে আমি যাব, এবং যাওয়ার সেই ব্যাকুলতাটা, যাওয়ার যে ফজিলতটা, আমি কার দরবারে যাব, আমি কোন জায়গায় যাব, ওই জায়গার গুরুত্ব, ওই জায়গার ফজিলত, ওই জায়গার বরকত যখন এরকম একটা পরিবেশের মাধ্যমে অন্তরে চলে আসে, সেরকম হাজারো আশিকে রসুল আছেন যারা দিন রাত সে মদিনার আশায়, মদিনার ধ্যানে তারা মগ্ন থাকে। সুবহানাল্লাহ। শায়েরের জন্য বলে না, কাহা কা মনসব, কাহা কি দৌলত, কসম খুদা কি হ্যায় ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफा ने वही मदीने को जा रहे हैं। আসলেই যাকে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন সেই মদিনায় যায়। না হলে এই যে আমার হুজুরের বয়ান থেকে আপনি একটু আজ করেন যে পাসপোর্টও রেডি ছিল না, অনেকের তো ধরেন বছরের পর বছর পাসপোর্ট রেডি থাকে কিন্তু তার যাওয়া হচ্ছে না। কিন্তু আমি দেখেছি, শুধু মাশাআল্লাহ আপনি তো আছেনই, আমি অনেক দাওয়াত ইসলামী ওয়ালা দেখেছি যাদের পাসপোর্টই নাই, ডাক চলে আসে। শুধুমাত্র এটা শুনেছিলাম যে কিছু ইসলামী ভাই তারা কয়েকজন মিলে মদিনায় যাচ্ছে, তো আমারও কাছের ইসলামী ভাই ছিল, তো তারা প্রায় 5-6 জন একত্র হয়েছে। তো মনের মধ্যে একটা আশা, আর আমার এই ইসলামী ভাই ইনারাও চলে যাচ্ছে, এই বছর কি আমিও না যেয়ে থেকে যাব। মানে ইচ্ছা করেছি না, চেষ্টা করে দেখব। বিশেষ করে আমার সাথে আরেকজন ইসলামী এমন ছিল, শুধুমাত্র আমি এসে ঘরের মধ্যে একটু বলা বলি হয় না যে আমি চেষ্টা করছি, এই বলা বলিটা শুনে আমার ওয়াইফ বা ঘরওয়ালি উনি আরেকজনকে ফোন করে বলেছিল যে যাচ্ছে, সেটা শুনে আরেকজন ইসলামী ভাই, ওনারও কোনো পাসপোর্ট রেডি ছিল না, কোনো কিছুই ছিল না। মানে আল্লাহ পাকের দয়া, যাকে মদিনাওয়ালা ডেকে নিয়েছে, যে কোনো মাধ্যমে যে কোনো ইশারায় হয়ে যায়, তার ব্যবস্থা হয়ে যায়। আসলে এটা কিন্তু পূর্ব নির্ধারিত, আপনাদের মুকাদ্দরে লেখা ছিলই, কিন্তু এটা শেষ মুহূর্তে ছিল। আলহামদুলিল্লাহ, মানে ডাকটা ছিলই আগে থেকে, কিন্তু এটা শেষ মুহূর্তের ইন্তজামে যে আপনি যাবেন, এভাবেই আপনার এই তকদিরটা লেখা ছিল। হুজুর ওই মদিনা শরীফে, ওই মদিনাওয়ালার যে শহর, এখানে আশিকরা যেতে চাইবেই না বা কেন, কেননা যেই ব্যক্তি মদিনা শরীফের হাজির হয়ে গেল, আমার নবীর হাদিস শরীফ আছে না যে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় খুব সুন্দর, এদিন আমি আব্দুল হাবিব আত্তার এনার একটা বয়ানের মধ্যে দেখতে পেলাম, যেটা আমি আজকে এখানে বলতে চাই। এটা হচ্ছে, আমরা জানি কিয়ামতের দিন আমার নবী সকল উম্মতের জন্য সুপারিশ করবে, বাট এখানে স্পেশালি কেন, মানে এই যারা আমার নবীর দরবারে হাজির হবে তাদেরকে কেন স্পেশালি এখানে আমার নবীর হাদিস শরীফটা বলা হলো? বলা হচ্ছে, উলামায়ে কেরাম এখানে অনেকগুলো ব্যাখ্যা করেছেন যে স্পেশালি যারা মদিনা শরীফে হাজির হয়ে যাবে তাদের তো আলহামদুলিল্লাহ এমন যে আল্লাহ পাকের যেটা, যারা জান্নাতে যাবে তাদের অনেক বড় একটা নিয়ামত, আল্লাহ পাকের দিদার নসিব হবে, হাউজে কাউসার, অর্থাৎ জান্নাতের মধ্যে যে আলা বালা নিয়ামত, কিয়ামতের কঠিনতা থেকে বাঁচা, কিয়ামতের যে কঠিন দৃশ্য, যেই ব্যক্তি মদিনা শরীফে হাজির হয়ে যাবে তার এই ধরনের কঠিন বিষয় সবগুলো থেকে সে বেঁচে যাবে এবং আলা বালা জান্নাতের নিয়ামত পাবে। আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে মূল, এটা বেশি ফোকাস করা হয়েছে এখানে, সেটা হচ্ছে যে আমরা মুসলমান হয়েছি, জানি না এরকম অনেক মানুষ আছে যারা শেষ
সময়ে গিয়ে তাদের ঈমান হারা হয়ে গিয়েছে। জি। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। যদি তার ঈমান নষ্ট হয়ে যায় তার আর কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নেই। তো বলা হচ্ছে যারা মদিনা শরীফে হাজির হয়ে যায় আল্লাহ পাকের দয়া তারা ঈমান নিয়ে যে দুনিয়া থেকে যাবে সেটা একটা গ্যারান্টি মিলে যায়। জি, ঈমানের সুরক্ষা হয়ে যায়, ঈমানের সুরক্ষা হয়ে যায়। জি জি, এটা হচ্ছে অনেক বড় নিয়ামত। দেখেন আমরা ঈমানের যে দৌলত, ঈমানের যে একটা দৌলত, এটা এত বড় একটা নিয়ামত, আর সেই নিয়ামতের একটা হিফাজতের একটা সার্টিফিকেট, একটা ভালো আল্লাহ পাকের দয়া ধারণা, তো সেটা যদি নসিব হয়ে যায় মদিনা শরীফে গিয়ে আর কি প্রয়োজন। সুবহানাল্লাহ। এই যে আপনারা বেশ কয়েকদিন আগে হয়তো বা আমাদের একটি অনুষ্ঠান দেখেছেন যেটা প্রথমবার হয়েছে, জ্ঞান জিজ্ঞাসা না জ্ঞান পরীক্ষা না জ্ঞান পরীক্ষা। আচ্ছা, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান হয়েছিল। আপনারা দেখেছেন যে এখানে কিন্তু মদিনার হাজিরি তাদেরকেই দেওয়ার কথা ছিল যারা ফাইনালে গিয়ে বিজয়ী হবেন। জি জি জি। তাহলে দেখেন এখনো পর্যন্ত ফাইনালে অনেকে যায় নাই। প্রথম সেমিফাইনাল যখন আপনারা দেখেছেন, তো প্রথম সেমিফাইনালে যখন এক টিম ফাইনালে যাচ্ছে, অপর টিম থেকে গেছে, ওদেরকে আল্লাহ তাআলা নিরাশ করেননি, ওদের জন্য মদিনার ডাক চলে এসেছে। আল্লাহ সুবহানাল্লাহ। ওদেরও মানে ধারণা ছিল না যে আজকে যদি আমরা হারি মনে হয় আমাদের মদিনার ডাক বা মদিনা টিকিট আমরা পাবো না, এটা ধারণাই তাদের মানে এমনটাই ছিল যে আমরা তো মদিনা টিকিট পাবো না যদি আজকে হেরে যায়। কিন্তু দেখেন মদিনাওয়ালার ডাক কেমন, যে তারা হেরেও মদিনায় চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা, আপনি সেকেন্ড সেমিফাইনাল দেখেন, সেখানেও একই অবস্থা। যখন ফাইনাল হলো সেখানেও যারা যে টিম হারলো সেও মানে নিরাশ হয়ে গেল যে আমি কি মদিনায় না গিয়ে থেকে যাব, তো তারও ডাক চলে আসছে। এটা কেমন একটা দৃশ্য দেখেন, মানে যেখানে কম্পিটিশন হচ্ছে, যেখানে কথাবার্তা হচ্ছে, যেখানে আলোচনা হচ্ছে, সবার অন্তরে একটা আশা, একটা তামান্না, যারা জিতবে তারা মদিনায় যাবে। সুবহানাল্লাহ। এই আশায় তামান্নায় যারা কান্না করছে, আল্লাহ পাকের কেমন দেখা, হয়তো তাদের কান্নাটা কবুল হয়ে গিয়েছে মদিনাওয়ালা যে কোনো মাধ্যম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে যখন আপনারা দেখেছেন হয়তো মাদানী চ্যানেলে যে যখন বিজয়ী টিম ঘোষণা করা হয়েছে, এর পরবর্তীতে একটা মানে টোকেন নেয়ার ব্যাপার ছিল, তো যারা স্টাফ ছিল তাদের জন্য একটা টোকেনের ব্যাপার স্যাপার ছিল। তো সেখানে আমাদের ঢাকার যিনি কোঅর্ডিনেটর, ওনার নামটা এসেছে। তো আমি পরবর্তীতে শুনলাম যে মানে উনি বলছে যে আমি কখনোই কল্পনা করি নাই যে আমি মদিনায় যাব। আল্লাহ, কখনোই কল্পনা করি নাই যে আমি মদিনায় যাব, কিন্তু এটা যে হয়েছে এটা দাওয়াত ইসলামের সদকায় হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং উনি নিয়ত করেছে যে ইনশাআল্লাহ আমার যেহেতু এত বড় সুসংবাদ এসেছে আমি দাঁড়িয়ে রেখে দিব। সুবহানাল্লাহ। এরপর আমাদের ক্যামেরাম্যান ইব্রাহিম ভাইয়েরও মাশাআল্লাহ সবাই দেখেছেন এই দৃশ্যগুলো দেখে কান্না করছিল। আর মাশাআল্লাহ বিজয়ী টিম ঘোষণার আগে অনুষ্ঠানের শুরুতেই আমাদের নাতখা আমাদের রাশেদ ভাইয়ের জন্য কিন্তু মদিনা টিকিট চলে এসেছে। আসলে এরকম যদি আমরা দেখি যে মদিনার ডাক মানে এমন কিছু আশিকের জন্য এমন ভাবে চলে আসে যেগুলো মানে অন্যদেরকেও মানে আবেগ আপ্লুত করে দেয়। তো আমাদেরও কখন ডাক চলে আসবে, আল্লাহ তাআলা যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করুক। আসলে মদিনা এমন শহর না যে মানে কেউ বলতে পারবে না যে একবার তো গেলাম, দুইবার তো গেলাম, আর কি দরকার। না, মদিনা এমন শহর যেটা বারবার যেতে ইচ্ছা করে। আব্দুল হাই ভাই খুব সুন্দর বলেন যে দুনিয়ার যত সুন্দর থেকে সুন্দর শহরে আপনি যান না কেন, আজকে যদি সেখান থেকে ফিরে আসেন, আপনাকে যদি বলে চলেন আগামীকাল আবার যাই, কিন্তু সেখানে যেতে মন চাইবে না। আর মদিনা এমন একটা শহর যেটা থেকে আজকে আসলে কালকে যদি বলে যে চলো মদিনায় যাই, সে কিন্তু রেডি হয়ে যায়। তো মদিনা হচ্ছে এমন। তো মদিনার ডাক আসা এটা বড়ই ভাগ্যের বিষয়, বড়ই ভাগ্যের বিষয়। হ্যাঁ কাউসার ভাই, কারণ অনেক একটা বড় নিয়ামত, সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবারে যাওয়া। মদিনা শরীফের হাজিরির জন্য কত আশিক তারা বেকুল মনে তারা কান্না করতো। সেজন্য আমাদেরও উপস্থিত হওয়ার জন্য যেমন আমরা কারো দুয়ারে বারবার করাঘাত করা হয়, কোনো না কোনো সময় সে দুয়ার খুলে যায়। আমাদেরও যারা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মধ্যেও সে মদিনার মোহাব্বত, আমাদের মধ্যেও সে মদিনার ভালোবাসা এবং সে মদিনাওয়ালার কাছে ফরিয়াদ করে যাওয়া। আল্লাহ পাকের দয়ায় সে যেরকম করাঘাত করতে করতে কোনো সময় দুয়ার খুলে যায়, কোনো এক সময় আমিও কল্পনা করতে পারবো না যে আমার জন্য মদিনাওয়ালার ডাক এসে গিয়েছে। কেননা মদিনাওয়ালার ডাক আসা এটা অনেক বড় একটা নিয়ামত, এবং সেটার জন্য নিজের মধ্যে মদিনার প্রতি মহব্বতটা দিন দিন বাড়াতো। যেমন এক আল্লাহর ওলি ছিল, ইনি সব সময় প্রায় কিতাবের মধ্যে আছে অনেক বছর যাবত এ শুধু মদিনাওয়ালার দরবার এই জন্য যেত মদিনাওয়ালাকে একবার সালাম দিবে, সালামটা দেওয়ার জন্য আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে সালাম দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। একবার দেখা গেল ইনি কোনো একটা কারণ ইমার্জেন্সি উনি যেতে পারেন না মদিনাওয়ালার দরবারে। ইনার রাতে ঘুমালেন, ইনার রাতের ঘুমের মধ্যে ইনার স্বপ্নের মধ্যে ইনার তাকদীর চমকে গেল। দেখতে পেলেন যে মদিনাওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার স্বপ্নে এসে বলছে, হে আমার আশিক, তার নাম ধরে বলছে, তুমি তো আজকে যাও নাই, কেন যাও নাই?
তুমি যাও না বিদায় আমি সরাসরি তোমার কাছেই চলে আসি। সুবহানাল্লাহ। ওই নবীর দরবারে না গিয়ে আমরা কার দরবারে যাবো? আসলে আসলে আল্লাহ পাক আমাদের সবাইকে এই জজবা রাখার তৌফিক দান করুক। ইনশাল্লাহ আলোচনা আমরা শেষের দিকে নিব। কিছু দর্শক আমাদেরকে কলের মাধ্যমে যুক্ত হয়েছেন, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম শাব্বির হোসেন আত্তারি, জি। বাড়ি হবিগঞ্জ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান হজের তরিকা ইয়াদে মদিনা খুবই সুবহানাল্লাহ। সুন্দর অনুষ্ঠান। এখান থেকে আমরা হজ সম্পর্কে এবং মদিনা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারি, শিখতে পারি। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আপনার পরিবার সহ মদিনায় ইবাদত হাজিরি নসিব করুক, আমিন। জি, নেক্সট কল। আমি কিশোরগঞ্জ জেলা ভৈরব থেকে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আপনাদের মাদানী চ্যানেলটা প্রতিনিয়ত দেখি এবং আমার পরিবার সবাই দেখে এবং খুব পছন্দ করে, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক, এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক। নেক্সট কল। আমি মোহাম্মদ শামীম, সাতক্ষীরা থেকে আপনাদের চ্যানেলটা প্রত্যেকদিন দেখি, আমার খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। জি, নেক্সট কল। মোহাম্মদ মেহবুব, আমি সাউথ আফ্রিকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান হজের তরিকা ইয়াদে মদিনা খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এখান থেকে আমরা হজ সম্পর্কে এবং মদিনা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবো, শিখতে পারবো। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আমাদের মেহবুব ভাই সাউথ আফ্রিকা থেকে ফোন করেছেন। আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক, আপনাকেও বারবার মদিনাতুল মুনাওয়ারার ইবাদত হাজিরি নসিব করুক। নেক্সট কল। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান হজের তারিকা ইয়াদে মদিনা খুবই সুন্দর অনুষ্ঠান। এখান থেকে হজ সম্পর্কে এবং মদিনার সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে, শেখা যাবে। অনেক অনেক ধন্যবাদ। ইমরান ভাই চট্টগ্রাম থেকে কল করেছেন। আল্লাহ পাক আপনাকেও হজ করার, উমরা করার তৌফিক দান করুক। জি, আপনাদের মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমরা সব সময় মাদানী চ্যানেল দেখি, পরিবারের সবাই দেখি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরাও দোয়া করছি আল্লাহ পাক আপনাদেরকে এভাবেই মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক, আপনাদেরকেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। আলোচনা চলছিল যার এসেছে ডাক। অনেক আপনি দেখবেন, কাউসার ভাই আপনিও গিয়েছেন, অনেকে মক্কায় যায়, মদিনায় যেতে চায় না, উমরা করে, সেখান থেকে আবার ফিরে আসে, হজ করে, হজের দিনগুলো সে অতিবাহিত করে মক্কায়, কিন্তু এরপরে আবার নিজের দেশে ফিরে আসে। আসলে দেখেন, তারা হজ করতে গিয়েছে কিন্তু মদিনা ওয়ালার দরবারে যায় না। সেটা একটা লাইন আছে এভাবে, যিনি মদিনা দেখে নাই তো সে কিছুই দেখে না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনিও হজে গিয়েছিল যখন মক্কা শরীফে, তখন ইনার শারীরিক অসুস্থতা, গায়ে জ্বরের পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল, মানে স্বাভাবিকতা সাধারণ মানুষ চলাফেরা করার মতো না। তো ইনি বলছে যখন মদিনা শরীফে যাওয়ার সময় এসেছে, ইনার শারীরিক অবস্থা থেকে তার যে সঙ্গী চালা বললো, হুজুর আপনার এখন ওই অবস্থায় নেই যে আপনি মদিনা যাবেন। নাকি বারবার অনুরোধ করা হলো, হুজুর আপনি যাওয়ার, এখন আপনি তো একবার গিয়েছিলেন, এখন যাওয়ার আর প্রয়োজন নেই। তো উনি বলেছে আমি ঘর থেকে বেরিয়েছি তো নিয়ত করে মদিনায় যাব, আর সে মদিনা না দেখে আমি কিভাবে ঘরে যাব। তো ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, খুবই পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এরপরও মানে ইনার কথার ধরন এমন ছিল, যদি মদিনায় আমি না দেখি তাহলে আমার এই কোনো ইবাদতই বাকি। কারণ মদিনায় শরীফে মূল যেই সকলকে একটা নেশার বলো না, জান হে তো জাহান হে, দুনিয়ার সকল কিছু রূহ তো যেই মদিনা শরীফে রয়েছে, আর সেই মদিনা শরীফ না দেখলে মানুষ আর কি দেখবে। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় যে তার মানে হজ তো সে করেছে কিন্তু মদিনার ডাক তার আসে না। আসলে দেখেন অনেকের এখান থেকে যাওয়াই হচ্ছে না, আবার কেমন হতভাগা সে মক্কায় গেল কিন্তু মদিনার ডাক তার আল্লাহ আল্লাহ, এটার চাইতে ভয়ঙ্কর বিষয় আর কি হতে পারে? আপনি মনে করছেন যে আপনি মক্কায় গিয়েছেন, আপনি অনেক ইবাদত করে ফেলেছেন, নিজের গুনাহকে মাফ করাই ফেলেছেন, না, মাফ তো হবে নবীর দরবারে। আল্লাহু আকবার। এটা তো কোরআনে পাকেরই আয়াত যে যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করো তখন তোমরা আমার নবীর দরবারে চলে যাও, সেখানে গিয়ে দোয়া করো, আমার নবীর উসিলায় আমি তোমার দোয়া কবুল করব, তোমাকে মাফ করব, তোমার তওবা কবুল করব। এটা কোরআনে পাকের আয়াত। আল্লাহ। আর আপনি বলছেন যে মক্কায় গিয়েছে হয়েছে, আমার আর কোথাও যাওয়ার দরকার নাই। তুর সামনে রিসালাতের মতো এই কালামের মধ্যে একটা শের আছে, এরকম মনে হয় সকল কিছু বাড়নেওয়ালা, সকল কিছু বন্টন করার মালিক তো কোথায়? মদিনা শরীফে রয়েছে। আসলে আর সেই এখান থেকে যদি
নিয়ামত যদি নেওয়ার জন্য যদি না যায় তাহলে কোথা থেকে পাবো? আসলে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের অনুষ্ঠানে যা কিছু শুনেছি, বিশেষ করে মদিনার ডাকের ব্যাপারে, আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার ডাক নসিব করুক। এবং আসলেই এই জীবন তো একটাই, যদি মদিনা না দেখে মারা যায়, হ্যাঁ, তাহলে জীবনে আপনি যত কিছুই দেখেন না কেন এই জীবনটা ব্যর্থ। এখানে হুজুর পরিশেষে আমি একটা কথা এটাও বলতে চাইবো, সেটা হচ্ছে আসলে মদিনা শরীফের ফয়েজ, মদিনা শরীফের শান মান, এটা আলহামদুলিল্লাহ এটার জায়গা এটা অনেক, এটা কখনোই কল্পনাও করা যাবে না, বলা শেষ করা যাবে না। তো এই ফজিলত জায়গায় ফজিলতটা রয়েছে, কিন্তু মানে এই ফজিলতটা পাওয়ার জন্য, এই ফজিলতের এই বরকতটা পাওয়ার জন্য একটা পরিবেশ, এই দাওয়াত ইসলামীটা অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ, জি বেশক। মানে অনেকেই তো আসে মক্কা শরীফে, অন্যান্য ফজিলতপূর্ণ জায়গায় যাচ্ছে। আজকে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন, আজকে আপনি একটু আগে জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের কথা বললেন বা আমাদের কথা বললেন, এগুলো সব কিছু এইরকম একটা পরিবেশের সম্পৃক্ত হওয়ার বদলতেই মদিনাওয়ালা মহব্বতটা নসিব হয়েছে। যারাই বলে হুজুর আমি মদিনা শরীফে যেতে চাই, তাহলে আমিও তাদেরকে অনুরোধ করব যে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত হচ্ছে এই মদিনা শরীফের হাজিরি, মদিনাওয়ালার মহব্বত। আর এই মহব্বতকে নিজের মধ্যে স্থাপন করার জন্য, নিজের সারা শরীরে বা নিজের সারা জীবন বলেন, এটাকে মদিনার রঙে রঙিন করার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে দাওয়াত। সুবহানাল্লাহ, আসলে আপনি সুন্দর বলেছেন। এই দাওয়াত ইসলামের মহলই আমাদেরকে মদিনাওয়ালার প্রেমে বিভোর করে দিয়েছে। না হলে আমরা কোথায় ছিলাম? আমরা মদিনার মহব্বতে কখনোই ডুবা শিখি। হাজারো যুবক খুঁজো যারা লন্ডন প্যারিস যাবে, হাজারো যুবক যারা বাইরের ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে তাদের লাইফ সেটেল করবে, আজকে তারা আলহামদুলিল্লাহ মদিনা করতে তাদের কি মদিনা যাওয়ার স্বপ্ন দেখছে। এমনও অনেক ইসলামী ভাইকে আমি শুনেছি, যে অনেকের কাছ থেকে শুনেছি যে শুধু মদিনায় যাওয়ার জন্য তার ইনকাম কম, কিন্তু এরপরও সেভিং করছে শুধু মদিনায় যাওয়ার জন্য। অনেক ইসলামী বোনের এরকম ওয়াকিয়া আমাদের মানে শুনতে পাওয়া যায়, ঘরওয়ালির মাধ্যমে শুনতে পাওয়া যায়। তো ইশকের এই মানে যে একটা স্বাদ, ইশকে রসুলের যে একটা স্বাদ, এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতেই মিলে। আমি বলবো যে দাওয়াত ইসলামীর সঙ্গ দিন, দাওয়াত ইসলামীর সাথে থাকুন। আর আপনাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ, সেটা হচ্ছে আগামী 30 এপ্রিল, 1 এবং 2 মে আমাদের বিভাগীয় পর্যায়ে বন্দরনগরী চট্টগ্রামে দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমা হতে যাচ্ছে। তো এটা আমাদের কর্ণফুলী ক্রসিংয়ের পরেই, যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এর বিপরীত পাশে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা এই ইজতেমায় আসবেন। এই ইজতেমায় আসলে কি হয়? এই ইজতেমায় আসলে মদিনার ইয়াদ হয়, মদিনার ধ্যান হয়। জি হ্যাঁ, বাদ জুমার আগেই যেটা মদিনার স্মরণ সেখানে করা হয়ে থাকে। আমি দেখেছি যখন মদিনার স্মরণ শুরু হয়, সেখানে এমন বান্দার চোখেও পানি বের হয় যে জীবনে কখনো আল্লাহর ভয়েও চোখে পানি বের হয়। তো প্রথম এসেছি ইজতেমায়, কিন্তু মদিনার কথা যখন শুনে, মদিনায় যাওয়ার কথা যখন শুনে, তখন তার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। আমি বলবো যে আপনারা যারা আমাদের নতুন দর্শক আছেন বা যারা হয়তো বা শুনেননি আমাদের এই ইজতেমার কথা, আমি বলবো এখন থেকে কোমর বেঁধে নেন। ইনশাআল্লাহ ইজতেমায় আসবেন, অপরকেও নিয়ে আসবেন। ইনশাআল্লাহ দেখবেন মদিনার স্মরণ হবে, মদিনার ইয়াদ হবে, মদিনার প্রেমে অশ্রু ঝরানো হবে। আল্লাহ পাক আমরা আজকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আমরা আবারও এই একই সময়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করব। তো আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।